হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি 45 পেজের পার্ট 2 এর অঙ্কগুলো। দাগ পর্যন্ত পার্ট 1-এ দেখিয়েছিলাম এবং পার্ট 2 এ চ থেকে দেখাচ্ছি। তো অঙ্কটা আগে পড়ে নিচ্ছি। দেখো, 472 মাসে কত বছর কত মাস আমার বলে দিয়েছে। মাসকে ডাইরেক্ট বছরে নিতে বলছে। তাহলে কত মাসে বছর, 12 মাসে বছর, মাসে বছর অর্থাৎ কত মাসে বছর, কত মাসে বছর, তাহলে 12 মাসে বছর। তাহলে এটাকে মাসটাকে আমরা বছর আনতে গেলে 12 দিয়ে ভাগ করলে, মাসটাকে ডাইরেক্ট বছরে নিতে গেলে কত দিয়ে, 12 দিয়ে ভাগ। আমি এখানে লিখে নিই 1 বছর সমান 12 মাস। এখানে লেখাই আছে 1 বছর সমান 12 মাস। তাহলে প্রথমে 12, যেহেতু 12 থেকে এটা বড় আছে, এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা ধরতে হবে। 12 থেকে 47 বড় আছে, তাই দুটো সংখ্যা ধরলেই হয়ে যাচ্ছে। 12 দিয়ে নামতে পারবো। 12কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 5 বার বেশি হয়ে যাচ্ছে। তাহলে 4 বারং 48, 4 বারং 48 ও 47-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 3 বারং 36, 6 আছে কত হলে 7 হবে 1, আর 3 আছে কত হলে 4 হবে 1, আর এখান থেকে নিয়ে আসলাম 2, 112। তাহলে 12কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, 9 বারং 108, 12 10কে 120। তাহলে 9 বারে 112 থেকে কম হচ্ছে 108, 9 বারে 108। তাহলে 8 আছে কত হলে 12 হবে, 4 হাতে 1, এই শূন্যর সাথে যোগ করলে 1, উপরেও 1 নিচেও 1, 1 দিয়ে 1 চলে গেলে 0 বাদিকে বসে না, 0 বাদিকে বসে না। তাহলে এটা হলো কি, এই মাসের মাসটা নেমে গেল এখানে, আর এটা হচ্ছে বছর। এবার দেখাচ্ছি 6 দাগে 336 মাসে কত বছর কত। এটাও ডাইরেক্ট কত মাসে বছর, তাহলে এটাও 12 মাসে বছর, 12 দিয়ে ভাগ করতে হবে। তো নিচ্ছি 366 মাসে কত বছর কত মাস। তাহলে 366কে আমি এখানে বসিয়ে নিলাম মাস। এ যদি আমি 12 দিয়ে ভাগ করি, 12কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 3 বারং 36। তাহলে এই 6 আর 6 মিলে গেলে 0, এখানে চলে যায়। তাহলে থাকে কত, 6 মাস। আর এটা মাস যদি হয় তাহলে এটা হচ্ছে বছর। তাহলে লিখতে পারি 300, উত্তর 366 মাসে সমান সমান 30 বছর আর 6 মাস। দেখো, সবার লাস্টেরটা বরকত দাগের 420 মিনিটে কত ঘন্টা নিলাম। এর 60 দিয়ে আমি ভাগ করি, 60 দিয়ে যদি ভাগ করি, তাহলে যেহেতু 60-এর থেকে দুটো সংখ্যা, এখানে 60 রয়েছে, এখানে দুটো সংখ্যা যদি ধরি, তাহলে 42 60-এর থেকে কম হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। 60-এর থেকে এই সংখ্যাটা বড় হতে হবে। তখন আর একটা সংখ্যা ধরে নিচ্ছি 420। তাহলে 6 দিয়ে আমার 42 হতে হবে। 6 7-এ 42, 7 বার। তাহলে আমি যদি 60-এ 7 দিয়ে গুণ করে দেখি, 7 0 0, 6 7 42, 420 মিনিট। তাহলে 7 বারে আমি দিলে 420 মিনিট। শূন্য নামলো, তাহলে 0 মিনিট। আর এটা তখন ঘন্টা। উত্তর 420 মিনিটে 7 ঘন্টা 0 মিনিট। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান। তার মাসিক খরচ, মাসিক মানে 1 মাসের খরচ যদি 12,270, বলে 7 মাসের সংসার খরচ যা, ওইটাই দেবব্রতের 6 মাসের আয়। তাহলে 7 মাসের খরচটা বের করলেই আয়টা পেয়ে যাব।
কারণ 6 মাসের আয় যা আর 7 মাসের খরচ একই, দুটোই একই, তাই 7 মাসের খরচ বের করলে 6 মাসের আয় বেরিয়ে যাবে। তার মাসিক খরচ 1 মাসের খরচ যদি 12,270 টাকা হয়, তাহলে 7 মাসের কত হবে? 7টা 12,270, 7 দিয়ে 12,270কে গুণ করলেই 6 মাসের আয় বেরিয়ে যাবে। কারণ এটাও খরচের সংখ্যা আর এটাও 7ও খরচের সংখ্যা, খরচের সঙ্গে খরচের কাজ হবে, তাহলে গুণ করলেই বেরিয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি 5 দাগে দেবব্রত বাবুর 1 মাসের খরচ, 1 মাসের খরচ সমান 12,270 টাকা। তাহলে দেবব্রত বাবুর কয় মাসের? 7 মাসের খরচ বেরাবে কত? 7 দিয়ে এটার গুণ করলে বেরিয়ে যাবে 7 শূন্য 0, 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণি 14 আর 4, 14 15 16 17 18, 18 8 হাতে 1, 7 দুগুণি 14 আর হাতের 1 15, 5 তোমার 1, 7 কে 7 আর 8, অর্থাৎ 85,890 টাকা। তার 7 মাসের খরচ, 7 মাসের খরচ হচ্ছে 85,890 টাকা। তো দেখো 8 দাগের এই যে ভাগফল ভাগশেষ দুটো নির্ণয় করো, এই দুটো আমি কষে দেখাচ্ছি, তো বসিয়ে নিচ্ছি 8-এর ক আর 8-এর খ। তো 8-এর ক দাগে বসালাম। এখানে যেহেতু 3টে সংখ্যা, এখানেও ফার্স্টে 3টে সংখ্যাই ধরতে হবে, 3টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা ধরলাম। তাহলে এখানের সংখ্যাতে এখানে বড় আছে, তাহলে আমাকে আর বাড়তে করে কোনো সংখ্যা ধরতে হবে না, 3টে সংখ্যা ধরলেই হয়ে যাচ্ছে। 2 দিয়ে নামতে পারবো, 2 কে 2 2 দুগুণি 4, 3 দুগুণি 4, 4 দুগুণি 8, 4 বার যেতে পারে 802 এর মধ্যে। দেখি 275 যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 5 20, 0 হাতে 2, 4 7 28 আর হাতের 2, 30, 0 হাতে আমার 3, 4 দুগুণি 8 আর হাতের 3, 8 আর 3 11, এখানে হচ্ছে 11,000, এখানে আছে 8, এখানে আছে 1,100 আর এখানে আছে 802, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আরও কমাই আমি 275 এবার 3 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর হাতের 1, 22 2 হাতে আমার 2, 3 দুগুণি 6 আর 2 8, 825। কিন্তু এটাও বড় হয়ে যাচ্ছে, এখানে আছে 802 আর এটা হচ্ছে 825 হয়ে যাচ্ছে। 3 5 15, 5 তোমার 1, 3 7 21 আর 1, 22 2 তোমার 2, 3 দুগুণি 6 আর 2 8, বেশি হয়ে যাচ্ছে যখন আরও 1 কমাতে হবে, অর্থাৎ 2। 275 আমি 2 দিয়ে গুণ করলে 2 0 0, 5 7 দুগুণি 14, 4 হাতে 1, 2 দুগুণি 4 হাতের 1, 5 540, এটা যাবে। 5 দুগুণি 10 না তোমার 1, 7 দুগুণি 14 আর 5 দুগুণি 10 0 হাতে 1, 7 দুগুণি 14 আর হাতের 1 15, 15 5 হাতে আমার 1, 2 দুগুণি 4 আর 1 550, 2 দিয়ে 550, 2 নামছে, 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে 1, হাতের 1-এর সাথে যোগ করি, 5 আর 1 6, 6 কত 8 হবে, 6 আর 2 8, 252, 275 থেকে 252 ছোট হয়ে যাচ্ছে, এখান থেকে আর একটা সংখ্যা নিয়ে নিই, তাহলে 2529 হচ্ছে। তাহলে আমি এই 2 দিয়ে নামতা করি, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 10 দুগুণি 20, তাহলে আমি 2 দিয়ে আগে 9 বারে দেখি 2 দিয়ে এই 275 9 দিয়ে গুণ করে দেখি, 5 নং 45 5 হাতে 4, 7 নং 63 64 64 65 66 67 হাতে 67 7 হাতে 6, 9 দুগুণি 18, 18 আছে 18 19 20 21 22 23 24, 2475। আবার দেখি 9 5 নং 45 5 হাতে 4, 7 নং 63 হাতের 4, 63 64 65 66 67 7 হাতে 6, 9 দুগুণি 18 19 20 21 22 23 2475। আর এখানে আছে হচ্ছে 2529, তাহলে এটার থেকে এটা কম হচ্ছে, তাহলে এটা যাবে 2475 দিচ্ছি, কারণ কম হচ্ছে। কতবার দিলাম? 9 বারে। বিয়োগ করি, 5 আছে কত হলে 9 হবে 4, 7 আছে কত হলে 12 হবে, 7 5 12, 5 হাতে 1, 4 আর 1 5 5 মিলে গেলে বাদিকে 0 বসেন, এখান থেকে 6 নামিয়ে নিলাম, তাহলে কত 546। 546-এর ভিতরে দেখি কয়বার যায়, 2 দিয়ে নামতে পড়তে হবে, 5 2 ওকে 2 2 দুগুণি 4, 3 দুগুণি 6, বেশি হয়ে যাচ্ছে,
তিনবারে বেশি হচ্ছে দুবার, দুবারে কই আমি আগে গুণ করা ছিল, দুবারে 500 হচ্ছে, দুবার যদি দিই তাহলে 550 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে 546, 4 এইটাই কম আছে, 4 থাকুক আর 1 থাকুক, 1 কম থাকলেও আর যাবে না, কারণ দুবারে বেশি হয়ে যাচ্ছে, তখন আমার একবার দিতে হবে 275 অক্ষে 275, 5 আছে কত হলে 6 হবে 1, 27 কত হলে 14 হবে 7, হাতে 1, 2 এর 1 3, 3 আছে কত হলে 5 হবে 2, 271। তাহলে আমি লিখতে পারি এখানে উত্তর দিয়ে সমান সমান ভাগফল সমান সমান 291 আর ভাগশেষ সমান সমান 271। এবার পরবর্তী অঙ্কটা বসাই। তাহলে 273 দিয়ে 9 0 2 3 7 ভাগ করব, কটা সংখ্যা, একটা দুটো তিনটে সংখ্যা ধরলেই হয়ে যাচ্ছে, কারণ 273 থেকে 902 ছোট আছে, তাহলে হচ্ছে গিয়ে দুটো তিনটে সংখ্যা ধরলে হয়ে যাচ্ছে। গুণ করে দেখি, 2 দিয়ে 9 হতে হবে, 2 অক্ষে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 5 বারে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 বার দিয়ে দেখি একটু। 273-এ 4 বারে যদি দিই, 3 4 12 2 হাতে 1, 3 4 12 2 হাতে মার্ক, 4 7 28 আর হাতের 1 29 9, হাতে 2 আর 4 দুগুণি 8 আর হাতের 2 10, বেশি হচ্ছে এখানে 902 আছে আর এখানে 1092 হয়ে যাচ্ছে, 1 কমাই 3 দিয়ে, 273-এ 3 দিয়ে, 3 3 9, 3 7 21 1, হাতে 2, 3 দুগুণি 6 আর হাতের 2 8, 819 যাচ্ছে 3 দিয়ে ফার্স্টে, তাহলে এটা কম হচ্ছে, এটা যাবে 819। 819-এর মধ্যে এবার মাইনাস করি, 9 আছে কত হলে 12 হবে, না 10 11 12 3, হাতে 1 1 আর 1 এই হাতের 1 আর এই 1 2 2 আর উপরে 0 রে 10 ধরতে হয়, 2 আছে কত হলে 10 হবে 8, হাতে 1 1 মিলে গেলে 0 বসে না, তাহলে এখান থেকে নিয়ে এলাম, তাহলে কত 833। আবার 4 বারে বেশি হয়ে যাচ্ছে, 3 বারে আর যাচ্ছে, 4 বার দিলে 1000 হয়ে যাচ্ছে আর 3 বার দিলে 819, তাহলে 3 বার যাবে আবার 819। এবার 9 সে কত হলে 13 হবে, 9 10 11 12 13, 4 9 10 11 12 13, হাতে আমার 1 1 আর হাতের 1 এই 1 হাতের 1 আর 1 2, নিচে 2 এর উপরে 3, তাহলে কত থাকে 1 আর এখান থেকে নিয়ে আসলাম 7, 147। তাহলে ভাইটা ভাগফল 33 হচ্ছে ভাগফল আর 147 হচ্ছে ভাগশেষ। এবার দেখো 46 পেজ কমপ্লিট। এবার 47 পেজের 25,632 দিনে কত বছর কত দিন, তাহলে কত দিনে বছর, কত দিনে বছর 365 দিনে বছর, তাহলে তোমার বছরকে বের করতে গেলে 365 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে বছর, দিনকে 365 দিয়ে ভাগ করলেই বছর, তাহলে 25,632 দিন, দিন ডাইরেক্ট বছরে নিতে গেলে 365 দিয়ে ভাগ, তাহলে কত যাবে আমি এখানে একটু দেখে নিই রাপে, দুটো তিনটে সংখ্যা ধরলে হচ্ছে না, এটা 365 বড় হয়ে যাচ্ছে, 265 থেকে 365 বড়, 256 থেকে 365 বড়, তাই আর একটা নিই, তাহলে 2563-র মধ্যে 3 দিয়ে 25 হতে হবে, 3 8 24, 8 বার দেখি, আর 3 নং 27 তো 25-এর থেকে বড় হয়ে যাচ্ছে, 8 বার দেখি, 365 দিয়ে 8 রে গুণ করে দেখি, 5 8 40 0 হাতে 4, 6 8 48 48 49 50 51 52 52 2 হাতে 5, 3 8 24 25 26 27 28 29 30, অর্থাৎ কত হচ্ছে 3020, আর এখানে আছে 2563, তাহলে আরও কমাই, 7 দেখি, 365 দিয়ে 7 দিয়ে, 5 7 35 5 হাতে 3, 5 7 35 5 হাতে 3, 6 7 42 43 40 45 5 7 35 5 হাতে 3, 6 7 42 43 40 45 5 হাতে 4, 3 7 21 22 23 24 25,
এটা 2555 হচ্ছে, কিন্তু ওখানটায় 2563, এটা 2555, 2555, তাহলে এটা 2563 আছে, এর থেকে এটা ছোট আছে, তাহলে যাবে কয়বার গেছে, 7 বারে 2555। 5 আছে কত হলে 13 হবে, 8 হাতে 1, 6 5 আর 1 6 6 মিলে গেলে 0, এই যে 0, এই 0 এখানে চলে গেল, এই 0টা এখানে চলে গেল, আর এখানে 82 নামলো। এত দিন আর এত হচ্ছে বছর, তার লিখতে পারি উত্তর। অতএব 365 দিনে 70 বছর 82 দিন। খদাগের অঙ্কটা বসিয়ে নিই একই নিয়মে। 36,789 দিনে কত বছর কত মাস? সেম এরকম 36,789 দিন, এর ডাইরেক্ট 365 দিয়ে ভাগ। তাহলে তিনটে সংখ্যা, 365 আছে আর এখানে 366, এটা বড় আছে, তাহলে 3 দিয়ে দেখবো, 6 3-এর ভিতর 3 আক্ষে 3, 3 দুগুণী 6, দুবার বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবার দিলে এই 365 অক্ষে 365 হবে। 5 আছে কত হলে 7 হবে 2, আর এখান থেকে আমি একটা আনতে পারি, আর এই 6 আর 6 মিলে গেলে 0, আর তোমার এখান থেকে আর 9 আনতে গেলে আর একটা 0, 100, এটা 100, আর তাহলে হচ্ছে এটা দিন, কারণ 365 দিয়ে এটা ছোট হয়ে যাচ্ছে। 289 দিনকে আবার 30 দিয়ে ভাগ করব, কারণ এটা আবার মাসে চাইছে, মাস। ডাইরেক্ট বছর আর দিন বললে এখানেই শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু আবার মাসে নিতে বলছে দিনটাকে, তাহলে এই দিনটাকে ডাইরেক্ট আবার মাসে নিতে হবে। আগে মাসটাকে বছরে নিলাম, বছর, কিন্তু বছর আর দিন ছিল আগের অঙ্কগুলো, এটা কিন্তু আবার মাসও চাইছে, তার জন্য আমাকে আবার 30 দিয়ে ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করলে দুটো সংখ্যা ধরলে হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, আর একটা নিচ্ছি 3 দিয়ে, এইটারে 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 কে 9 বারে দেখি, 30 দিয়ে 9 দিয়ে দিলে 9 0 0, 3 9 27, এটা যাচ্ছে 9 বারে, 9 বারে দিলে কত 270, 9 নামছে 7 8, এত দিন, এটা দিন হলে এটা মাস, তাহলে 100 বছর 9 মাস 19 দিন। তাহলে লিখতে পারি অতএব 2 8 9 3 6 7 8 9 দিনে সমান সমান 100 বছর 9 মাস আর 19 দিন। আজ এই অবধি। 47 পেজের এখনও দুটো বাকি আছে, পরের পার্টে দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।